1 2 3 ফার্স্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দোকানের লোকেশনটা একটু বলেন। আমার দোকানের লোকেশন হচ্ছে কি আপনার কেসির পাশ দিয়ে যে রাজু ভাস্কর্যের পাশে যে গেটটা আছে সোহরাওয়ার্দী উদ্যানের, সেই গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশ দিয়ে কাউসার মামার পানিপুরি দোকান বা নাগাপুরির দোকানের পাশে দোকান। একটু ভিতরে আর কি। জি একটু ভিতরে। দোকানটা শুরু করি আপনার 11টা থেকে রাত 11টা পর্যন্ত। রাত 11টা পর্যন্ত প্রতিদিনই থাকেন? প্রতিদিন। পাওয়া যাবে কি কি আপনার এখানে? আমাদের এখানে পাবেন লেমন সোডা, ওয়ান শট সোডা, ফ্লেভার সোডা, মোহিতো। ফ্লেভার কোনটা? একটু ফ্লেভারগুলো আমাকে দেখান দেখি, কোনটা কোনটা ফ্লেভার আছে। আসলে আজকে তো সব ফ্লেভার আমাদের এখানে নাই। কয়টা আছে দেখেন। এটা হচ্ছে আপনার জিরা পানি। জিরা পানি। এটা হচ্ছে লিচি ফ্লেভার, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, এটা হচ্ছে আপনার লেমন মশলা, এটা ম্যাঙ্গো, এটা কোলা, এটা ডিউ, এটা পাইনাপেল, এটা অরেঞ্জ। কতদিন থেকে দোকান? আমাদের দোকান প্রায় 2 বছর। এই জায়গায় কতদিন থেকে? এই জায়গায় হচ্ছে আপনার 3 মাস, 2-3 মাস। আচ্ছা, বাংলাদেশে কি আপনারাই প্রথম? জি বাংলাদেশে আমরাই প্রথম। তাহলে কি ওই যে ইয়াতে যেটা দোকান ছিল ওটা কি আপনাদেরই? গুলিস্তান সিদ্দিক বাজার ছিল আমাদের। হ্যাঁ। আচ্ছা, এটা শুরুটা কিভাবে হয়েছে দোকানটা? দোকানটা আপনার শুরু হয়েছে বেকারত্ব থেকেই। আচ্ছা, যখন বেকার ছিলাম অনেক কিছু নতুন বিজনেস করতে চেয়েছি, তো সেই থেকে আপনার কি বিজনেস দিয়ে শুরু করব সেটা আর কি ভেবে পাচ্ছিলাম না। যে গতানুগতিক ব্যবসা করতে আমি চাই না, পছন্দ করি না, একটু ইউনিক টাইপের পছন্দ করি। তো সেই চিন্তা ভাবনা থেকে ইউটিউবে গুগলে সার্চ করতে করতে তখন আপনার এই ব্লগটা দেখি, ইন্ডিয়ান লেমন সোডার ব্লগ। লেমন একটা লেমন শুধু আর একটা ফ্লেভার সহ জিরা পানি ফ্লেভার। তারপর সেই চিন্তা ভাবনা থেকে আমরা এই মেশিনটা ইন্ডিয়া থেকে নিয়ে আসি, ওখান থেকে প্রপার প্রশিক্ষণ নিয়ে তারপর সেখান থেকে নিয়ে আসি। প্রশিক্ষণের জন্য কে গেছিল? প্রশিক্ষণের জন্য আমি গেছিলাম। আসলে আপনি গেছিলেন? কতদিন ছিলেন ওখানে? ওখানে বেশি দিন ছিলাম না, 2 মাস ছিলাম। ওখান থেকে ট্রেনিং নিয়ে তারপর মেশিন নিয়ে তারপর এখানে চলে আসছি। এখন আমার যে কোনো কিছুই লাগে, আপনার ফ্লেভার বলেন, মেশিন বলেন, এখন আমরা ফোনে যদি যোগাযোগ করি তারপর যা লাগবে পাঠায় দেয়। জি, এখন আর যেতে হয় না। আপনাদের কাছে যদি কেউ মেশিন নিতে চায় তাহলে? আমাদের কাছে মেশিন নিলে অবশ্যই আমাদেরকে সর্বোচ্চ 15 দিন টাইম দিবে, আমরা 15 দিনের ভিতরে এনে দিতে পারবো। একদম অ্যাকচুয়াল মেশিন যেটা একদম রিয়েল মেশিন, ওটা এনে দিতে পারবো। আর যদি কেউ ফ্লেভার নিতে চায়? ফ্লেভারও দিতে পারবো, তাড়াতাড়ি খান। সবকিছু কি আপনার এখান থেকে যদি নেয় তাহলে আপনার টেস্টটা কি সেম পাওয়া যাবে? একদম সেম টেস্ট পাবে, কারণ আমার এখান থেকে নিয়ে যদি সেম টেস্ট না হয় তাহলে তো আমার বদনাম হবে। হ্যাঁ, আমি চাই না কারো ব্যবসার ক্ষতি হোক, আমি চাই যে আমার মতো করে সবাই বিজনেস করুক। ঠিক আছে, আমার এখানে যে টেস্ট সবার এখানে সেম টেস্ট থাকুক, তাহলে কি হবে, কাস্টমার বাড়বে। দিন দিন মানুষ যখন এটার প্রতি আকৃষ্ট হবে, টেস্ট পাবে, মজা পাবে, তখন এটার কাস্টমার বাড়বে। তা আমি চাই না এই বিজনেসটা বাংলাদেশে নষ্ট হোক। যেমন আমাদের দেশের বাইরেও যে এরকম এই বিজনেসটা চলতেছে যুগের পর যুগ, আমরাও চাই আমাদের এই বিজনেসটা যুগের পর যুগ বাংলাদেশে টিকে থাকুক এবং আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক। লেমন সোডাতে এখানে মূলত কি কি থাকে? এটার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার লেমন সোডার হচ্ছে নর্মাল পানিটাকে আমরা কার্বোনেট করি, দেন হচ্ছে আপনার লেবু দেই, একদম ফ্রেশ লেবু দিয়ে আমরা সোডাটা সার্ভ করি। তারপর আমাদের একটা মশলা আছে যেটা আমরা ইন্ডিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করি। এটা হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী, আমাদের কাছে সব কিছুই আছে, কাস্টমার যেটা চুজ করবে আমরা কাস্টমারকে সেটাই সার্ভ করব। কিন্তু এখানে ক্ষতিকারক কিছু নাই। একটাই আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমার ফ্লেভারটা হচ্ছে র ফ্লেভার, তবে 100% ফুড গ্রেড, কোনো ইন্ডাস্ট্রিয়াল কালার নাই, একদম মানে সরাসরি যে আপনার বিভিন্ন বড় বড় নামি দামি ব্র্যান্ডের যে সব কোমল পানীয়তে যেসব ব্যবহার করা হয় সমস্ত কিছু এখানে ফুড গ্রেড আর কি। সলিড পানি নাকি অন্য কিছু আছে? এটার সাথে সলিড পানি আর সামথিং সুগার আছে। এটা কি বলেন? এটা হচ্ছে আপনার প্রেশার। তবে আমি এখানে আইছি কিন্তু আপনার ভিডিওতে দেখছি ইত্তেফাক আইলো ভাই এগুলো মোটামুটি বিক্রি করছেন না, বাদ দেবো না। ওই বলবো
লবণ দিলে, হ্যাঁ লবণ মশলা দিলে। আচ্ছা ভাই, কেউ যদি বলে যে একদম পিওর যেটা আম যেটা, হ্যাঁ ওই আম দিয়ে যদি কেউ চায় তাহলে দেওয়া সম্ভব? একদম র ফ্লেভার দিয়ে দেওয়া সম্ভব। সম্ভব। তাহলে আপনাকে আম রাখতে হবে, তাই না? ওটা অ্যাভেলেবেল তো সেল হয় না? এটা অ্যাভেলেবেল আমরা করব, এটা অ্যাভেলেবেল করব। যেমন আপনার র হ্যাঁ। অরেঞ্জ দিয়ে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে র যে ফ্লেভারগুলো আছে পাইনাপেল, এইগুলো দিয়ে আমরা সোডা তৈরি করব। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওইটাও থাকবে? হ্যাঁ জি, এখন তো আপনার এক একটার পর এক একটা সিস্টেম আসবে। আচ্ছা আচ্ছা। এখন ওয়ান শটটা একটু বেশি হাইপ হয়ে গেছে না ইউটিউবে, এটা এটা যখন আবার হাইপটা একটু কমে যাবে তখন আমরা তখন আবার নতুন আরেকটা। জি, তখন আপনার র ফ্লেভার দিয়ে শুরু করবো আবার। তাতে আলহামদুলিল্লাহ নিউ মার্কেটের থেকে বেটার হচ্ছে নাকি? অনেক আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তিনটা গ্লাসে 3টা অরেঞ্জ ডাল তো। না থাকলে কই থেকে দিব ভাই? লবণ নেই আন। তুমি খাওনি ইন্ডিয়াতে তো খাইছি। এটা আমার রিভিউ আলাদা দেখছি। এখন নাই। যাকে দেওয়ার যেটা ওটা আমি আলাদা করে। হ্যাঁ হ্যাঁ। ওই ছোট গ্লাসেরটা না দিতে? ওয়ান শট, হ্যাঁ। ওয়ান শট তো বলেন নাই। আমি ওয়ান শট দিব? দেন ওয়ান শট দিতে। তুমি যে অরেঞ্জটা খান, দেন অরেঞ্জ খাই, একটা ওয়ান শট দেন। খাওয়া দাওয়া বলছে তো আমার এই কথা। আমি বললাম যে তুই কেন ঘুমান না? আমি নিজের কথা বলছি, আমি ঘুমাই না। একটা সময় দেখা যাবে। ওয়ান শটটাই কি বেশি বিক্রি হয়? ওয়ান শটটা লেমনটা দুইটাই বেশি বিক্রি হয়। ওয়ান শটের আইডিয়াটা কই থেকে? এইটাও ওখান থেকে আসছে। আমি কিন্তু এটার একটা ভিডিও দেখছিলাম শ্রীলঙ্কায়। হ্যাঁ, শ্রীলঙ্কাতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার ওই যে ফায়ার ওয়ান শট যেটা বলে, ওয়ান শট গেম যেটা। ওয়ান শট আপনি ফায়ার দিতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। হ্যাঁ, ওটার জন্য কি প্রাইস কম বেশি হয়? কিছু তো কম বেশি হবেই। তারপর সিক্রেট মশলা। হ্যাঁ, র পুদিনাতে এই পুদিনাটা হচ্ছে কি মানে সবচেয়ে বেশি ভালো। ভাই আসেন, ঠিক আছে, দিকে একটা গ্লাস দিন। এই জিনিসটা কি? এটা মশলা। আরো কে দেখে লাস্টটা মুখের কাছে নেন ভাই। রেডি 1 2 3 ফার্স্ট নেন।
টেস্টটা কেমন ভাইয়া? সোডা একটু লাগবে লবণটা একটু বেশি ছিল। না পরবর্তীতে দিচ্ছে তখন আচ্ছা টাকা দিয়ে দিতে